১৩ বছর বয়সী কিশোরী মা জুঁইয়ের জয়। আদালতের আদেশে ফিরে পেলেন ৭ মাসের সন্তান। মাত্র ১৩ বছর বয়সে মা। এরপর নিজের ৭ মাসের শিশু সন্তানকে ফিরে পেতে যেতে হয়েছে আদালতের দ্বারস্থ। অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়ার সময় সন্তানকে রেখে দেওয়া হয়েছিল। অবশেষে আইনি প্রক্রিয়া শেষে আদালতের আদেশে আপাতত সন্তানের জিম্মা ফিরে পেয়েছেন কিশোরী মা আনিকা আক্তার জুঁই। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ১৩ বছর বয়সী অনামিকা আক্তার জুঁইয়ের জীবন যেন এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। শুনানিতে জুঁইয়ের পক্ষ থেকে জানানো হয়, ফেসবুকে পরিচয়ের পর ২২ বছর বয়সী শাকিল ওরফে সাকিব মিয়ার সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে মাত্র ১১ বছর বয়সে তাকে বিয়ে করা হয় বলে দাবি করা হয়। চলতি বছরের শুরুতে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান। জুঁইয়ের অভিযোগ, সন্তান জন্মের কয়েক মাস পর তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়া হয়। তবে ৭ মাসের শিশু সন্তানকে তার কাছে দেয়া হয়নি। সকাল ৬টা বাজে বোন নিয়ে যেত, আর রাত কয়টা ১২টা ১টা বাজে নিয়ে আসতো। এরকম নিয়ে এসে রেখে দিত। সারাদিন সুজি খাইতো, বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলের। এরপর সন্তানকে ফিরে পেতে আইনি সহায়তার জন্য গত ১ জুলাই তিনি ঢাকার লিগ্যাল এইড অফিসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর শাকিল ও তার মাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা প্রথমে উপস্থিত হননি। এরপর লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ সায়েম খান শিশুটিকে উদ্ধারে চকবাজার থানাকে নির্দেশ দেন। আদালতের সেই নির্দেশনা অনুযায়ী সোমবার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। মঙ্গলবার দুই পক্ষকে নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। অনেকদিন রাখার পরে হেয়ার পরে মনে করেন আবার আমি করছি, হেয়ার পরে মনে করেন আবার এই মেয়েরে আবার মনে করেন আনছি কুয়েট হয়ে, হেয়ার পর আবার মেয়েরে আবার এই ছেলে আবার নিয়ে গেছে ঘর থেকে বাইরে। বাবা বলে স্টপ করছে, তো ওর বাবা কোনো স্টপ করে নাই। তারপর মানুষ আমার কাছে আছে ১ ঘন্টার কথা হয়ে গেছে, ৩ মাস আগে। তো ১ ঘন্টার কথা হয়ে গেছে, বাচ্চা থুয়ে গেছে, তো কোনো খোঁজ খবর নেয় নাই ৩ মাসের ভিতরে। এখন তারা দরদ দেখাইতেছে। শুনানিতে বিচারক বলেন, প্রথম দিন জুঁইকে দেখে বিশ্বাসই হয়নি যে তার একটি সন্তান রয়েছে, কারণ জুঁই নিজেও একজন শিশু। শুনানিতে জুঁইয়ের পক্ষ থেকে দাবি করা হয়, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। পরে তিনি নির্যাতনের শিকার হন এবং সন্তান জন্মের পর তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়। অন্যদিকে শাকিলের দাবি, জুঁই স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিল এবং সন্তানকে রেখে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যায়। তিনি আরও জানান, শিশুর অভিভাবকত্ব চেয়ে পারিবারিক আদালতেও একটি মামলা করেছেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক মানবিক দিক বিবেচনা করে আপাতত ৭ মাসের শিশুটিকে তার মা অনামিকা আক্তার জুঁইয়ের জিম্মায় দেওয়ার আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ আগস্ট দিন ধার্য করা হয়েছে। এ ঘটনা শুনে একটি পরিবারের বিরোধ নয়, এটি বাল্যবিবাহ, শিশু অধিকার এবং আইনি সহায়তার গুরুত্বকেও সামনে নিয়ে এসেছে। এখন ৪ আগস্টের পরবর্তী শুনানির দিকেই নজর থাকবে সংশ্লিষ্ট সবার।